খাওয়ার পাতে যদি এইরকম রেসিপি থাকে তাহলে কতটা ভালো লাগে। তো তার জন্য আজকে আমি চলে এসেই হাঁসের সঙ্গে বেগুনের এমন একটা রেসিপি যা দেখিলে হবে চোখ শান্তি আর খাইলে হবে মন শান্তি। তো চলো ঝটপট চলে যাবো হাঁস কিনিবা। তো ফাইনালি কিন্তু চলে এসে হচ্ছে হাঁস নিবা। যে বাড়িটাতে হাঁস নিবো এই বাড়িটাতে হচ্ছে থাকি আমরা ডাক দিব এবার হাঁসের মালিকক। আর দেখিয়ান উপরে কিন্তু মেলা হচ্ছে কবুতরে হচ্ছে হারিছে, কবুতরও কিন্তু এই বাড়িটাতে কিন্তু মেলা কবুতরছে। আর এই জায়গাচ্ছে হচ্ছে হাঁসগুলা, এই যে পুকুরটা দেখা পান, ওই যে এই হাঁসগুলা দূরত দেখা যায়। এবার ওই হাঁসগুলা হচ্ছে পিঠা এখানে ওঠামো, তারপরে হাঁসগুলা ধরিমো। হাঁস পেটে আসলো তাহলে পুরা ভিজে গেলিস একদম। খেয়ে দিমি যা যা মুক্তি বাঁচি গেল হয় দাদা। হাঁস ধরাধরি কিন্তু চল হ্যাঁ দেখিয়ান ইতনা হাঁসগুলা ধরে আর আমাকে ইতনা দেয়, যেটা আমার বেশি বড় হবে সেটা কিন্তু নিয়ে যাবো। জল নাভিয়ানো পিটাই পিটাই হাসলা ওঠানো ওঠাই এখন কোনটা বড় এইটাও মনে হয় বড়, এইটাই দিন কি দে এটাই দে। আর হাঁসের রেসিপি যেহেতু কোনো মতো বড় হাঁসটা নিবা হবে, কারণ বড় হাঁস হলে কিন্তু আর টেস্ট বেশি হবে। হাঁসটা বেশ একদম খানদানি আছে দেখিয়ান চকচকা একদম। তো দেখিলেন এই হাঁসটা ধরার জন্য কত কষ্টপূর্ণ, জলত নাভিয়নে কিন্তু হাঁসলা পিঠে ওঠালে মালিকটো। আর তারপরে আমার ফাইনালি হচ্ছে বড় দিকে একদম চকচকা দেখি হাঁসটা আমরা নিল। এবার এই হাঁসটার কুর্মা হচ্ছে খানদানি রেসিপি। তো চলো দেখা হবে রান্নার কাজত। এবারে হাঁসটার লোম টোম পরিষ্কার করে আনে ভালো করে বানাই নিব, গরম জল বসাই দিব। হাঁসের মাংসের পিসগুলা ঠিক এরকম সাইজের থুমো। হাঁসের মাংসগুলা বানানো একেবারে কমপ্লিট। এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। এই হাঁসের মাংসটা যোগ করার জন্য নিয়ে হচ্ছে এরকম যাতে লম্বা লম্বা বেগুন। এবার বেগুন লাখো ভালো মতন সাইজ করে কাটে নিব। বেগুনগুলা কিন্তু বেশ কুচি, আর বেগুনের এরকম ভিতরে আমরা দেখিমো যে পোকা টোকা আইকে নাকি। আর বাস এই জায়গায় কাটিমো আর এইভাবে থুই দিব। আর সব বেগুনলাই একই পদ্ধতিতে কাটিয়ে নিব। এবার এই বেগুনগুলা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। এবার এই নুন হলুদগুলা ভালো করে কিন্তু বেগুনের মধ্যে ভিতরে কিন্তু লাগাই দিব এইভাবে। এবার প্রথমে এই বেগুনগুলা ভাজি নিব। দিয়ে দিব কড়াইয়ের মধ্যে তেল। এবার বেগুনগুলা দিয়ে দিব। হাঁসের মাংস তো তোমরা অনেক খায়ান, কিন্তু এরকম বেগুন দিয়ে একবার ট্রাই করে দেখবেন, একদম পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। বেগুনও যেরকম টেস্ট করবে হাঁসের মাংসটাও একদম অসাধারণ। তো বেগুনটা তো তখন ভাজা যাক, তার মধ্যে হাঁসের মাংস খান আমরা ভালো করে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা আর রসুন একসঙ্গে বাটা, জিরা আর ধনে একসঙ্গে বাটা।
এবার ঝালের জন্য দিব স্পেশাল কাঁচা লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর সবার শেষে দিব গোটা গোটা রসুন, কাঁচা সরিষার তেল। এবার সব মশলাপাতি হাঁসের মাংসের সঙ্গে ভালো করে একদম চটকা চটকা একদম মাখিয়ে নিব এইভাবে হাতের সাহায্যে, যেন মাংসের ভেতরে বাহিরে চারিদিকে যেন মশলা ভালোভাবে ঢুকে যায়। বেগুনগুলা ভাজা নেওয়া কিন্তু একেবারে কমপ্লিট। এবার বেগুনলা কঠায় নিব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এবার দিয়ে দিব মাখি থোয়া হাঁসের মাংস। এবার হাঁসের মাংস থাকি যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত হাঁসের মাংসটা কষিয়ে নিব। আমার এই গ্রামগঞ্জে অনেকে হয় যে হাঁসের মাংস খালে নাকি পুরাতন রোগ ফিরে আসে, তো তার জন্য দিয়ে দিব হচ্ছে গাছের ছাল, মানে 12 মাসি সজনা গাছের ছাল। এটা দিলে কি হয়, হাঁসের কিন্তু রোগ জীবাণু অনেকটা ধ্বংস হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। আর অনেকে আবার হচ্ছে পান দেয়, তো আমার এই এরিয়াটার মধ্যে কিন্তু এই গাছের ছালে দেয়, তার জন্য আমরা সজনা গাছের ছালে দিব। হাঁসের মাংসটা কি দেখিয়ান কিভাবে তেল ছাড়ি দিয়া, মানে হাঁসের মাংস একদম পুরাপুরি কষানো কমপ্লিট। এবার এই সময় দিয়ে দিব হচ্ছে জল। ঝোল কিন্তু পুরা একদম একদম ফুটে উঠিয়া এই সময় দিয়ে দিব হচ্ছে ভাজি থোয়া বেগুন। তো অবশেষে হাঁসের সঙ্গে বেগুনের একেবারে চোখ শান্তি, মন শান্তি, আর অবশেষে পেট শান্তি করার মতন রেসিপি একেবারে রেডি। এবার নামাই নিব। তো উপর থেকে বেগুনটা দেখতে এত রসালো মনে হচ্ছে, একদম সেই লোভনীয় দেখতে লাগে, কিন্তু মারাত্মক। বেগুন একদম জাস্ট অসাধারণ লাগে বেগুনলা। কাঁচা লঙ্কা,
তো বন্ধুরা, নতুন যদি হাঁস হয় তাহলে তো জানেন যে নতুন হাঁসের কেমন টেস্ট, তার সঙ্গে বেগুন দিয়ে হাঁসের মানে কম্বিনেশনটা একদম জমে গেলে না খাইলে বুঝা হবে না। তো হাঁসের মাংস তো অনেকেই খায়ান, একবার হইলেও বেগুন দিয়ে হাঁসের মাংস খাই দেখো, তাহলে বুঝাবেন যে ইয়ার টেস্ট কতটা, পাগল হয়ে যাবেন। তো বেশি কিছু প্রোগ্রাম করো, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, আর একবার ট্রাই করে দেখো যে কিরকম টেস্ট।